ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন সফরে বের হচ্ছেন। লোভের ফলটা একটু দেখিয়ে আসি, চলেন আমরা ঘুরে আসি। ঈসা রুহুল্লাহ, আল্লাহর প্রিয় একজন নবী, উনি রওনা দিচ্ছেন সফরে। সঙ্গে কাকে নিবেন? একজন ওনার উম্মত, একজন অন্য উম্মত ডাক দিয়ে বলে, হুজুর আমি আপনার সঙ্গের সাথী হব, আপনার সফর সঙ্গী হব। বলে চলো যাই। অনেক লম্বা ঘটনা, জুমার দিন এগুলো আলোচনা করা কঠিন হয়ে যায়, সময় কম। ভাইরা আমার, ঈসা রুহুল্লাহর সাথী হইলেন একজন ওনার উম্মত সাহাবী, সঙ্গে 3টা রুটি নিয়ে নিলেন। রাস্তার মধ্যে যদি খিদা পাই খেয়ে নেব, নাস্তা করা হবে, এই বলে রওনা দিলেন। চলতে চলতে ক্লান্ত ক্লান্ত পরিশ্রান্ত অবস্থায় একটু বসে জিরায় আরাম করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, সাহাবী রুটিগুলো বের করো, রুটি বেগুলো বের করো। রুটি বের করা হলো। উনি একটা নিলেন, একটা সাহাবীকে দিলেন, আর একটা থোলার ভিতরে ব্যাগের ভিতরে রেখে দিলেন। আবার যদি সামনে প্রয়োজন হয় ওটা 2 জনে ভাগ করে খাবো। 2 জনে 2টা রুটি খেয়ে নিলেন, একটা রুটি ব্যাগের থলের মধ্যে রেখে দিলেন। এবার আবার চলতে চলতে অনেক দূর যাওয়ার পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, সাহাবী রুটিটা বের করো। এবার উনি রুটির থলে নিয়ে বারবার হাতড়ায়, হাতায় হাতায়, আর হুজুরের দিকে তাকায়, আবার হাতড়ায়, আবার দেখে, আবার নাড়াচাড়া করে। কি হয়েছে রে সাহাবী? ডাক দিয়ে বলে, হুজুর রুটিটা তো পাই না, রুটিটা কোথায় গেল? রুটিটা আসলে গেছে কোথায়? হুজুর তো সামনে সামনে চলতেছে, আর ও মনে মনে বলতেছে, একটা রুটি খায় আমার কিছুই হয় নাই। এই ব্যাগের মধ্যে হাত দেয়, একটু করে সিঁড়িয়ার মুখে দেয়, হাঁটে, হাঁটতে হাঁটতে একটা রুটির খতম। ভাইরা আমার, এবার যখন ডাক দেবে যে রুটিটা বের কর, বলছে হুজুর রুটিটা তো পাচ্ছি না। আর রুটি পাচ্ছ না মানে রুটি গেল কোথায়? বলে হুজুর তা তো জানি না। এই যে মিথ্যা শুরু, মিথ্যা ওয়াদা করেছিল কি শয়তান, ইবলিস শয়তান। ভাইরা আমার, বলছে হুজুর রুটি তো পায় না। আর কিছু বললেন না। আল্লাহর নবী হাঁটা শুরু করলেন। হাঁটতে হাঁটতে সামনে একটা নদী। এখন নদী পার হবেন, কোনো যানবাহন, নৌকা, জাহাজ, ট্রলার নাই। ডাক দিয়ে বলে, আমার সাহাবী আমার সঙ্গে সঙ্গে আসো, আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর নাম নিয়ে আমরা পার হয়ে চলে যাই, সমস্যা হবে না। বলছে হুজুর এটা কেমন কথা? নৌকা ছাড়া মানুষ পানি পার হয় কেমনে? বলে তুমি দেখো এমনি। হুজুর আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে হাঁটা শুরু করলেন। দেখলেন হুজুর তো চলে যায় পানিতে, হুজুর ডুবে না। এবার উনি দাঁড়ায় গেছে, আমি তো ডুবে যাব, রুটি চোর, কি বলেন? চোরের মন তো পুলিশ পুলিশ। এইবার রুটিখোর রুটিচোর সে যখন থমকে দাঁড়িয়ে গেছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহর নাম করে আমার সঙ্গী হিসাবে হাঁটা শুরু করো, আল্লাহ পার করে দিবে। এবার সত্যই তাই, হাঁটা শুরু করলো, পানিতে পা ডুবলো না। আল্লাহর নামে 2 বান্দা 2 জনই পার হয়ে চলে গেলেন। পার হওয়ার পরে এবার একটু বসে হযরতে ঈসা রুহুল্লাহ ডাক দিয়ে বলেন, রে আল্লাহর বান্দা বলো দেখি, যে আল্লাহ আমাদেরকে এত সুন্দর করে বিনা নৌকায়, নৌকা ছাড়া পানি পার করে দিলেন, নদী পার করে দিলেন, ওই খোদার কসম করে বলো দেখি রুটিটা কোথায়? এবার বলছে হুজুর এ কি কারিশমা, জিন্দেগিতে কোনোদিন এমন ঘটনা দেখি নাই, বিশ্বাসও করি নাই, কিন্তু আজকে আমার জীবনে ঘটলে হুজুর, যে আল্লাহ এত সুন্দর করে আপনাকে আমাকে নদী পার করে দিল নৌকা ছাড়া, ওই খোদার কসম করে বলতেছি রুটিটা দেখি নাই। ঈসা রুহুল্লাহ তো চমকায় গেলেন, সর্বনাশ, এ তো বড় পাক্কা চোর রে বাবা। কি বলেন? অভিজ্ঞ চোর, যার কারণে সুন্দর করে ফুটায় তুললেন যে উনি রুটি দেখে নাই। ঈসা রুহুল্লাহ ভাবলেন দেখা যাক কি হয়, শেষ পর্যন্ত কি হয় দেখা যায়। হাঁটতে হাঁটতে ঈসা রুহুল্লাহ এক বনের ধার দিয়ে হাঁটছিলেন। ইতিমধ্যে দেখলেন সুন্দর একটা হরিণ ছটপট ছটপট করে আল্লাহর নবীর সামনে দিয়ে দৌড়াদৌড়ি ঘোরাঘুরি করতেছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, রে হরিণী, আল্লাহর হুকুমে আমার কাছে আয়। হরিণী চলে আসলো। হরিণী যখন চলে আসলো, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলল, রে সাহাবী ধর।
ধরে দুইজনে মিলে জবাই করলেন আল্লাহর নামে। জবাই করে গোশত খেয়ে ফেললেন, প্রাণ শান্তি হয়ে গেল, খিদা দূর হয়ে গেল। এবার ওই হরিণীর হাড্ডি, চামড়া, গোশতগুলো এক জায়গায় পালা দিয়ে রেখে দিতে বলল। বাবা রেখে দাও এক জায়গায়। এক জায়গায় যখন রেখে দিল, ঈসা রুহুল্লাহ বললেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে আগের মতো আবার হরিণী হয়ে যাও। বলার সঙ্গে সঙ্গে হরিণ উঠে গা ঝাড়া দিয়ে দাঁড়াইলো। বলেন সুবহানাল্লাহ। বাবা যাও তুমি মুক্ত এখন। হরিণী জঙ্গলায় চলে গেল। ডাক দিয়ে বলে, রে আল্লাহর বান্দা, যে আল্লাহ এত সুন্দর করে আমাদের হরিণের গোশত দিয়ে প্রাণ ভরে জান ভরে খানা খাওয়াইলো, শান্তি হয়ে গেল, ক্ষুধা নিবৃত্ত হয়ে গেল, যে আল্লাহ এমন ঘটনা ঘটাইতে পারে, যেই হরিণী আবার মরা হরিণী, হাড্ডি চামড়া থেকে আবার হরিণ বানাইতে পারে, ওই আল্লাহর কসম করে বলো দেখি রুটিটা কই। এবার ডাকল, হুজুর এমন কথা বললেন হুজুর, যা নিজের চোখে দেখলাম। এমন কাহিনী গল্পেও কোনোদিন শুনি নাই, কোনোদিন অন্তরেও ভাবি নাই। চোখের সামনে যে হরিণ ডাক দিলেন চলে আসলো, মানুষ ধাওয়া করে, মানুষ ধরতে পারে না, কত তাড়াহুড়া করে, কত তীর ধন্য বুলেট দিয়ে হরিণকে শিকার করে, আর আপনি ডাক দিলেন হরিণ চলে আসলো গো হুজুর। এটা বড়ই আশ্চর্য কাহিনী। এরপরে হরিণটা আপনিও খাইলেন, আমিও খাইলাম, দুইজনে পেট উদর পূর্তি করে খাইলাম। খাওয়ার পরে হরিণের হাড্ডি স্তূপ করে রেখেছিলাম, সেখান থেকে যে আল্লাহ হরিণ তৈরি করে দিল, ওই খোদার কসম করে বলতেছি রুটিটা আমি দেখি নাই। ঈসা আলাইহিস সালাম বলে, মার্ডার কেস, এইরকম উম্মত তো বড় জটিল উম্মত। এই তো ইহুদি জঙ্গলি জানোয়ারেরা আজকে মুসলমানদের উপর কি নির্যাতন করতেছে। ছোট্ট ছোট্ট ইহুদি, ছোট্ট ছোট্ট এই ফিলিস্তিন মুসলিমদের বাচ্চাদের কান্নায় দেখলে নিজেকে সামলানো যায় না। ভাইরা আমার, এই ইহুদি এবার ডাক দিয়ে বলে, আল্লাহর নবী রুটিটা আমি দেখি নাই, দেখা যাক কি হয়। আবার চলতে শুরু করলেন। ঈসা রুহুল্লাহ এক জায়গায় বিশ্রাম নিতে নিতে একটু ঘুমায় গেছেন। এই ঘুমের সময় উনি ঘুমিয়েছেন, আর ওই অঞ্চলে রাজার বেটা অসুস্থ, কঠিন অসুখ, যার ভালো হয় না। বহুত তামাম দুনিয়ার ভালো ভালো ডাক্তার কবিরাজ দেখানোর পরে সুস্থ হয় নাই। তো ইহুদি দেখেছে লাঠি ঠেকাইয়া কুম বিইজনিল্লাহ বললেই তাজা হয়ে যায় মরা জিনিস। তো এই বাত তো ভালোই হলো, লোভ ধরেছে ওর ভিতরে। রাজার সন্তান ভালো হয় না, হুজুর তো ঘুমাচ্ছে, এবার হুজুরের লাঠি তো ধরে নাই, হুজুরের লাঠি তো পাশে রাখা আছে। এইবার হুজুরের লাঠিখানা নিয়ে দৌড় দিয়েছে লোভের বশবর্তী হয়ে, রাজার থেকে বড় পুরস্কার পাবে যদি ভালো করতে পারে রাজার বেটারে, তাতে পুরস্কার তো আছেই। এমনকি রাজার জামাইও হতে পারে। কি বলেন? রাজার জামাইও যদি হয়ে যায় তো অর্ধেক সম্পত্তি রাজা। ভাইরা আমার, এবার ডাক দিয়ে বলতেছে কাউকে লাগবে না, আর আমি এসে গেছি, আপনাদের সন্তানকে সুস্থ করে দেব, ভালো করে দেব। ভাইরা আমার, ঈসা রুহুল্লাহ ঘুমন্ত অবস্থায় উনি যা বলতেছে যে এই সন্তান ভালো হয়ে যা কুম বিইজনিল্লাহ, যেই বলা সাথে সাথে যেইটুকু নড়াচড়া ছিল, হ্যাঁ, ওইটুকু বন্ধ হয়, ঠুস নিঃশ্বাসটা বের হয়, ইন্না লিল্লাহ। এইবার তো ধরে ফেলেছে সিপাহীরা, যেই বেটা এতদিন যা ছিল রাজা আসে সুমা দিত, আদর করতো, রানী এসে কোলে নিত, বুকে নিত, এই সেইটুকু তো শেষ করে দিলি, তোরেও আর ধুব না। দৌড়ে উত্তম মাধ্যম দেওয়ার পরে ওরে জেলখানায় ভরে দিছে। এইবারে হুজুর জাগা হওয়ার পরে এলাকায় ছড়াছড়ি হয়ে গেছে। হুজুর খুঁজতেছে সাহাবি, আর সাহাবি এবার ওই জেলখানার ভিতরে, হ্যাঁ, ছেলের ভিতরে কান্দা কাটি, কি বিপদ পড়ছে এবার, কি মহাবিপদ। এইবার হুজুর খুঁজতে খুঁজতে ডাক দিয়ে জানলেন যে সাহাবি জেলের ভিতরে। সবাইকে বলে, আপনাদের সন্তান আমি জীবিত করে দিতে পারি ইনশাআল্লাহ। কোথায় একজন তো ঢুকছে জেলে, আপনি আবার কোথায় ঢুকবেননি, ওই না, চিন্তার কারণ নাই। এবার লাঠি দিয়ে আল্লাহর নবী কুম বিইজনিল্লাহ যখন বললেন, আল্লাহ তাবারক তাআলার ইশারায়, আল্লাহর হুকুমে ওই মৃত সন্তান, অসুস্থ সন্তান সুন্দর বলিষ্ঠ সুস্থ হয়ে আল্লাহর হুকুমে দাঁড়ায় গেল। বলেন সুবহানাল্লাহ। রাজা ডাক দিয়ে বলে, কি চাই, কি পুরস্কার দিব আপনারে? বলে, কি পুরস্কার আর দিবেন, আমার কোনো পুরস্কার লাগবে না, আপনাদের জেলের ভিতরে কয়েদি ওই সাহাবীকে মুক্তি দিলেই চলবে। বলেন সুবহানাল্লাহ।
এটাই পুরস্কার আমার। এবার ডাক দিয়ে বলছে, কিরে কি খবর? মাথা সাপড় করে বলছে যে এই তো হুজুর কি এবার যে যা দিয়া দিছে সব তো ফাটাই দিছে। হ্যাঁ, লোভে পাপ পাপে মরণ, এই কথা রাখিও স্মরণ, জীবনে কোনো দিন ধ্বংস হবে না। ভাইয়ার আমার, সময় তো শেষ। আলোচনা কি আর 5 মিনিট বলবো, শেষ করব আলোচনা। ভাইয়ারা আমার, আল্লাহর বান্দা কানতে কানতে যখন ওই জেলখানা থেকে বের হয়ে আসতেছেন, ইতিমধ্যে নবী ডাক দিয়ে বলে, কি অবস্থা? বলে, অবস্থা হালুয়া টাইট, মেরে থয় নাই, হাড্ডি পুন্তু ফাটাই দিছে। বলে, এই তো অবস্থা বেটা, এই যে তোরে বাঁচাইলাম, এই যে জেলখানার ভিতরতে মাপ পাইলি, এবং আল্লাহর বান্দার পুত্রকে, রাজার সন্তানকে জিন্দা করে দিলাম, যে আল্লাহ এত কিছু ঘটাইলো, তোরে মুক্তির ব্যবস্থা করলো, ওই আল্লাহর নামে কসম করে বল, রুটিটা দেখছিস নাকি? বলে, হুজুর আর কি বলা লাগে? আর বলতে হয় হুজুর গো, কি বলবো, এত ঘটনা, আমার তো জীবন চলেই যেত, আমার 2-1 দিনে ফাঁসি দিয়ে দিত, যে আল্লাহ এত কঠিন বিপদ থেকে আমারে বাঁচাইয়া আবার আপনার সাথী বানাইলো, ওই আল্লাহর কসম করে বলতেছি রুটিটা দেখি নাই। ঈসা আলাইহিস সালাম বলতে, কি কোন বিপদ রে বাবা, এত শক্ত তোর জান, দেখা যাক কি হয়। উনি ধৈর্য হারাইলেন না। হুজুর মানুষ তো, কি বলেন? হুজুরদের তো ধৈর্য বেশি হয়, তাই সবাই অত্যাচার করে আরাম পায়। কি বলেন? যত মার হুজুরদেরকে, মার হুজুরদেরকে। ভাইরা আমার, আল্লাহ তাবারক তাআলার নবী ঈসা রূহুল্লাহ আবার চলতে শুরু করলেন, রাজ্য পার হয়ে অন্য রাজ্যের দিকে চললেন। উনি চলতে চলতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার একটা ফাইনাল খেলা খেলবেন। ফাইনাল খেলা বুঝেন না? দেশে তো অনেক খেলাই হয় না? অনেকেই খেলতেছে। যাই হোক, এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাইনাল খেলার ডাক দিলেন। এবার হবে ফাইনাল খেলা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বালুর মরুভূমির ভিতরে যাচ্ছিলেন। এই উত্তপ্ত বালু মরুভূমির ভিতরে উনি এক জায়গায় বসে পড়লেন। আল্লাহ তাবারক তাআলার নবীর খাতিরে এলাকা সুন্দর হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। উনি 3টা বালুর স্তূপ এক জায়গায় করলেন, বালুর স্তূপ, বালু উঁচু করে পালা দিলেন, ভাগা পিঠা ধুপি পিঠা বলে না, এই উঁচু করে এবার বলতেছেন, আল্লাহর হুকুমে 3টা বালুর স্তূপ স্বর্ণ হয়ে যা। যেই বেলা সেই কাজ, যেই বললেন এইরকম বড় বড় বালুর স্তূপ, আল্লাহর নবীর কথার সঙ্গে সঙ্গে আল্লাহ স্বর্ণ বানায় দিল, বলেন সুবহানাল্লাহ। এইবারে হযরতে ঈসা রূহুল্লাহ 3টা স্বর্ণের দোলা, হ্যাঁ, এই স্বর্ণের যে দোলা দেখে এবার ইহুদির চোখ চড়ক গাছ, ও চোখ ফুটা ফুটা তাকাচ্ছে, যে হুজুর কি কন, এই বালু দিয়ে স্বর্ণ বানাইলেন, এটাও কি সম্ভব? বালু দিয়ে স্বর্ণ বানাইলেন, আল্লাহর কি কুদরত হুজুর এটা। হুজুর এগুলো কি করবেন? কেন কি করব? একটা তুই নিবি, আর একটা আমি নিব, আর একটা যদি কোনো দিন আমার ওই হারানো রুটিওয়ালাকে পেয়ে যাই, ওই দিন ওই রুটিওয়ালাকে এই একটা দিয়ে দিব। এবার বলে, হুজুর তাই নাকি, সত্যিই দিবেন? বলে, হ্যাঁ। নবীরা মিথ্যা বলে নাকি? মুমিন মুসলমান মিথ্যা বলে না, কাজেই নবী তো মিথ্যা বলে না। রে ইহুদি, তোরে ওই যা বললাম, তোর সঙ্গে যে কথা হলো, ওটাই থাকবে, একটা তোর, একটা আমার, আর একটা ওই রুটি চোরের। বলছে, হুজুর সত্যি দিয়ে দিবেন এত বড় স্বর্ণের দোলা? বলছে, হ্যাঁ সত্যি দিয়ে দেব। এইবার ডাক দেবে, হুজুর ডন্ট মাইন্ড করেন না, রাগ করেন না। হুজুর গো, ওই রুটিটা আর কেউ খায় নাই, রুটিটা আমি খেয়েছি। লোভী লোভী ভাইরা আমার, এইবার ঈসা রূহুল্লাহ ডাক দিয়ে বললেন, রে রুটি চোর, রুটি খোর, একটা নয়, এইবার আমারটা সহ 3টাই তোরে আমি দিয়ে দিলাম। বলে, হুজুর এ কি কথা বলেন, আপনারটাও দিয়ে দিবেন? ইহুদি মনে হয় আর দুনিয়াতে নাই, না জানি আকাশে উঠতেছে। বড় বড় 3টা স্বর্ণের দলা, স্বর্ণের বিস্কুট বা স্বর্ণের ইট মনে করেন। ভাইরা আমার, 3টা নিয়ে যখন বগল বাজাচ্ছে, আনন্দে নাচতেছে,
ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, রে ইহুদি, আমার সঙ্গে তোর আর থাকা হবে না। ফুট, যা বেটা লোভী, দুনিয়াদার, যা এখান থেকে চলে যা। এইবার হুজুর আপনার সঙ্গে মনে মনে বলতেছে, আপনার সঙ্গে না থাকলেই আমার আর কি, যে মাল কামাইছি আমার জীবন নাতিপুতির জীবন বসে বসে খেলেও ফুরাবে না, খাইতেই কি আর থেকেই কি, দরকার নাই সফরের আমার। বলে হুজুর দোয়া চাই, হুজুর দোয়া চাই। বলে দোয়া যে তোর করলাম, সামনে যা। এইবারে ইহুদি তিনটা স্বর্ণের দোলা একবার এদিকে লুকায়, একবার ওদিকে লুকায়, একবার প্যান্টের মধ্যে ঢুকায়, কোন দিকে লুকাবে তাল পাচ্ছে না। চলতেছে মরুভূমি, দিনে হাঁটতে হাঁটতে চলতেছে। দিন শেষে সন্ধ্যা ঘনিয়ে আসে। কিছুক্ষণ পরে দেখা যায়, হারে রে রে রে, হ্যাঁ, ডাক দিতে সামনে 4 জন নওজোয়ান। ডাক দিলে, বেটা এই রাত্রিবেলায় কোথায় থেকে আসলি সন্ধ্যাবেলায়? বলে না কোথাও না, কোথায় থেকে না, কোথায় থেকে না, আমার কথা আটকায় যাচ্ছে। বলছে কোথায় না, আমার তোর কাছে কি আছে বের কর। বলে না কিছু নাই, কিছু নাই। বলে কিছু নাই, এই টুপলা টুপলি ওগুলা কি, ফোলা ফোলা ওগুলা কি? বলে ওগুলা কিছু না, কিছু না। তো ওরা 4 জন ধরে বলছে কিছু কি না সেটা একটু আমরা যাচাই করে টেস্ট করে দেখি। এরপরে ভাইয়েরা আমার যখন বের করলো কিছু না, এই কিছু না বের করার পরে ওরাও হতভম্ব, ওরাও লোভের বশবর্তী হয়ে গেল। এইবার ওরা দেখে সর্বনাশ, এটা সত্যই সোনা না অন্য কিছু। বের করার পরে স্বর্ণ যখন শিওর, তখন বলছে বস, এইটা যা হয়েছে আর কিছু করা লাগবে না, জিন্দেগিতে আর ডাকাতি করা লাগবে না। তাই কি করা যায়? ও দাঁড়া থেকে আনতেছে, দাও আমারে দাও। করছে তুই এখনো যাস নাই, গেলি না মরলি? তো ওই স্বর্ণ থেকে আসা যায়? আসা যায় না, লোভী মানুষ। এরপরে 4 ডাকাতে ধরে ওকে টুকরা টুকরা করে ফেললো। এরপরে বলছে টুকরা করতে গিয়ে তো পরিশ্রম হয়েছে, 2 বন্ধু বাজারে যা, ভালো ভালো উপাদেয় খাদ্য খানা নিয়ে আয়, জান ভরে আছে খাবো, জান ভরে খাবো, আনন্দ করব, এরপরে পার্টি দিয়ে আনন্দ করব। 2 জন চলে গেল বাজারে, কেনাকাটা করলো অনেক খাদ্যদ্রব্য। এই খাদ্যদ্রব্যের ভিতরে ওরা 2 বন্ধু বলল, এই শোন, 3টা স্বর্ণের দোলা 4 জনে ভাগ করাতে ঝামেলা হবে নি, তার সাথে কাজ কর, আমরা খাদ্যের ভিতরে কিছু 19, 20, 18 মিশাই দিই, মিশিয়ে দিয়ে ওদের 2 জনকে খাওয়ায় মেরে ফেলবো, আর ওরা যখন মরে যাবে 2 বন্ধু আমরা অর্ধেক অর্ধেক একটা, আর একটা একটা 1.5 খান করে ভাগ হয়ে যাবে আমাদের। বলছে বন্ধু আইডিয়া, খুব সুন্দর আইডিয়া বন্ধু। এবারে কিনলো খাদ্য, দিল বিষ। এই বিষ দেওয়ার পরে নিয়ে আসলো বন্ধুর সামনে উপস্থিত করবে। আর এই 2 বন্ধু এরাও ঠিক ভাবতেছে এরকম, লোভে পাপ, পাপে মরণ। এরাও ভাবতেছে ওদেরকে 2 জনকে দিব কেন আমরা, লে তুই আর আমি ভাগ করে নিব। কিভাবে? বলে যে ওরা আসবে অতর্কতে হামলা করে ওদের 2 জনকে দুনিয়া থেকে বিদায় করে দিব। যেই বিদায় করে দিব আমরা এই তো 3টার মালিক, হা হা হা, আনন্দ করতেছে। এরপর ঠিক তাই কথা মতো কাজ হয়ে গেল। ওরা যেই আসলো বন্ধু সেজে, এরা শত্রু। ওরাও কিন্তু বন্ধু নয়, কি বলেন? লোভিত, লোভের কারণে। ভাইরা আমার, যেই খানা দিয়েছে খানাগুলো ভালোভাবে হাত থেকে নিয়ে অতর্কিতে হামলা। হঠাৎ করে যখন ড্যাগার ঢুকায় দিল, চাইনিজ কুড়াল দিয়ে বসাইলো, সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে ওরা বিদায়। এরপরে ভাইরা আমার, এরা 2 জন বলছে আয় আগে 7 মিটা খায়, আগে খাই তারপরে ভাগাভাগি করা যাবে। এরপরে ওরা আরাম করে খানা খাইলো। কিছুক্ষণের মধ্যে বিষের ক্রিয়া শুরু হয়ে গেল। বিষ ক্রিয়া হইতে হইতে ছটপট ছটপট করতে করতে ওই মরুভূমির ভিতরে এরা মারা পড়লো 4 জন। আর আগের লোভী ইহুদিও মারা পড়লো। স্বর্ণের জায়গায় স্বর্ণ পড়ে রইল, কেউ তার মালিক নয়। লোভে পাপ, পাপে মরণ, এই কথায় রাখিও স্মরণ। কি বলেন? কথা ঠিক আছে না? আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, শয়তানের হাত থেকে আমরা বাঁচতে পারি। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।